আসসালামু আলাইকুম, সব ভালো আছেননি? কিতা হরা সবে? আজকে আমি নুনের পিঠার একটা রেসিপি আপনারা দেখাইলাম। নুনের পিঠা বা মশলা পিঠা আমরা সিলেটি হয়, এটা সাধারণত সিলেটিরাই বেশি বানাই। আমি আসলে বাইরে ডিস্ট্রিক্টের অনেক আফা তারা লাগে আমার পরিচিত আছে, বাট আমি দেখছি না তারা বেশ বানাই না। এটা আমরাও আজকে রেসিপিটা শেয়ার করলাম, আপনারা দেখা। প্রথমে 1 লিটার পানি দিছি, পানির সাথে আমি কালি জিরা, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া দিয়া একসাথে ভালো করে লাড়িয়া কিছুক্ষণ পানিটারে ফুটানির লাগে রাখছে। পানিটা যখন পুরাপুরি ফুটিয়া ইচ্ছে বালা করে ফুটছে, 2-3 মিনিট গুঁড়িয়া দিছি। তারপরে যখন ফুটিয়া আইছে বালা করে, তারপরে আমি চাউলের গুঁড়িটা দিছি। আর এই পিঠাটা আসলে খুব মজা লাগে খাইতে, চা দিয়ে খাইতে ভালো লাগে, তরকারি দিয়েও খাইতে ভালো লাগে, গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খুব মজা লাগে খাইতে। ওই দেখো একটা সময় ডাকিয়ে রাখছিলাম, পানিটা যখন পুরাপুরি উতরাইয়া উঠছে তখন আমি চাউলের গুঁড়ি দিলাম। আর এখানে চাউলের গুঁড়ি আমি 1.5 কেজি দিছি। তো একটু 19-20 একটু বেশি লাগতে পারে, আপনারা যদি দেখুন পানিটা বেশি রয়েছে, খাই যেভাবে করা হয় আর কি ঠিক ওইভাবে। আর খাইটারে বালা করে লাড়িয়া 10-15 মিনিটের লাগে গুঁড়িয়া রাখি দিবা। আর এই পিঠাটা বানাইয়া আপনারা সংগ্রহ করিয়া বাক্কা দিন রাখতে পারবা। আর সাথে সাথে আবার তেলর বাজিয়া খাইলা আবার জমা মানে আপনি সংগ্রহ করে, এটা আমি দেখাইমো লাস্টে দিয়ে, আপনারা দেখবা। ওই ধোকা তুলিয়া দেখছে খাইটা ফুটি গেছে। এরপরে আমরা নর্মালি রুটি জেলা আমরা খাই করি বালা করি মানজিয়া, তারপরে রুটি বানাইবা। ওই ধোকা রুটি বানানির পরে ওই স্টিলের গ্লাস থাকে যদি বা যে কোনো কিছুর মুখ দিয়া গুল গুল করে কাটি, আবার এগুলো সাহায্য পাওয়া যায়। আমি ডিপও রাখি দিছিলাম কালকে, দরকার ডিপটাকে এখন শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার পরে আপনারা বক্সিং করিয়া রাখতে পারবা। খুব এরপরে বক্স রাখার পরে যে কোনো সময় কোনো মেহমান আইলে বা নিচে যে সময় বিকালে বিশেষ করে টিচার হল আইলে নাস্তা দিতে হয়, আমরা বাজিয়া দিলে খুব মজা লাগে। আর খালি জিরাটা দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগে। আবার এটা খালি জিরা উপহার বক্স করিয়ে আমি আবার ফ্রিজও রাখি দিছি। আপনারা ওলা ফ্রিজও রাখবা, যে কোনো সময় বার করিয়া খাইতে পারবা। ওই ধোকা তেলও বাজরা বাজার পরে আসলে কড়কড়া করে বাজিয়া খাইতেও খুব টেস্ট লাগে। আবার চা দিয়ে খাইতে তো বেশ ভালো লাগে। আমরা সবসময় চা, আমি বেশি চা দিয়ে ভালো পাই। আজকেও আমি গুড় দিয়া দুধ চা বানাইছি, বানাইয়া খাইছি আমরা। সব ভালো হতা হক্কা ইনশাআল্লাহ, সবে ট্রাই করবা আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা।